হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব। সিকিমের নামচিতে 4 ধাম দেখিয়েছিলাম, আর এখন যাচ্ছি স্যান্ড্রাফ সিলে। 100 টাকা হচ্ছে স্কাই 50 পার হেড 50 লেখা আছে তো ডান দিকে কালো। এখানে এন্ট্রি ফি হলো পার হেড 50 আর পার্কিং চার্জও 50। ঠান্ডা লাগবে না? ঠান্ডা লাগছে। ये गेट ना संदूपसी। চলো ঠান্ডা আছে। বলছে জলদি জলদি যেতে, জলদি জলদি আসতে। একটু দাঁড়িয়ে যা, একটু দাঁড়িয়ে। পার্কিং আর টিকিট গুলো এখানে বেশি বেশি দেখি তোমার ইয়েতে 100 টাকা কিন্তু। হ্যাঁ চলে আসো, আমি ফটো তুলছি না, তোমরা হেঁটে আসো। ও এরকম ব্যাপার। হ্যাঁ দেখ কিরম করছে, তুই বেশি কথা বলিস না। ওই তো 5 মিনিট। চলো, কেউ কিছু বক্তব্য রাখবে কি? আমি জমে গেছি মাসি, আমিও জমে গেছি। তুমি জমে গেছো? একদম আমি জমিনি, হ্যাঁ, সেটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা জমে গেছি। হ্যাঁ, আর তুই কিছু বলবি বর্দি? বলছি চলো, আমি আগে দর্শনটা করে নিই। এখানে পেয়ে গেছি, চলো। হ্যাঁ 5 মিনিট কাটবি না কিন্তু। না না, কাটবো না, তুমি কেটে পড়ো না। আগে 4 ধামে তুমি কেটে পড়েছিলে। ঠান্ডা লাগিয়েছে। এখানে ক ডিগ্রি এটা? হবে 6-7। আমি ভুল করলাম, গাড়ি থেকে টুপিটা নিয়ে আসলে ভালো হতো। আমারটা না না, আমারটা। আমারটাও তো ছিল, ওটাও তো। এবার টুপি পরে বসতে হবে, কারণ তোরা 2 ইঞ্চি করে ফাঁকা রাখছিস তো, কান জ্বালা করছে। এবার টুপি পরে বসতেই হবে। প্রতিবেদন নিচ্ছি। এখানে গাড়ি ঢুকছে, সাইড দাও। গাড়ি আমার ইচ্ছে যেটা জোরে লাফ দেবো, তুমি সেটা ক্লিক করবে। তাই এখন পারবে না, পাহাড়ের কাছে। এটা এটা কোথায়, সমুদ্রে এসছো? করো করো করো, তুমি দড়ি টানছো। তোকে পুরো শীতের বুড়ি লাগছে রে। জ্যাকেটটা মানছে না। হরে হরে শম্ভু। হনুমানের মতো যেমন করছিল, এটা যদি ভিডিওতে না রেখেছি না, দেখবি মৌ তোলে নিয়ে না। আমি তো তুলেছি, হনুমানের মতন করছিল। আরে বাবা বা, আরে বাবা, চিল্লা চিল্লা। আরে দেখ দেখ, আমাদের এই পুরো গ্রুপটাই ভীষণ ছ্যাবলা, আর তার মধ্যে এত ঠান্ডায় সবাই কাঁপছে, তো মাইন্ডটা ডাইভার্ট করার জন্য এই বদমাইশিগুলো করছিল। অ্যাকচুয়ালি এটা হলো একটা মনেস্ট্রি। চলো ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। বাইরে থেকে দেখতে পাচ্ছি একটা বিরাট স্ট্যাচু, কার স্ট্যাচু এখনো জানি না। কত সুন্দর। ব্যাকগ্রাউন্ডে একটা শুনতে পাচ্ছ, ওটা চ্যান্ট হচ্ছে, বাইরে স্পিকার দেওয়া, তাই শোনা যাচ্ছে। 4 ধাম যখন গিয়েছিলাম দূর থেকে এই স্ট্যাচুটা দেখতে পেয়েছিলাম, কিন্তু একটা ছেলেকে জিজ্ঞাসা করে সে বলতে পারেনি অ্যাকচুয়ালি কার স্ট্যাচু। আমি ত্রিশূল দেখে ভেবেছিলাম মহাদেবের স্ট্যাচু। চলো যাই, চলো, ওরা থাক। বদ্দি, আমরা যাচ্ছি। এর তো এখানে খুলবো। হট, খেয়ে দে কাজ নেই, কেউ নাকি নিয়ে যাবে। তোমরা বন্ধুরা জাস্ট ভিউটা দেখো। এখন এই সিঁড়ি দিয়ে আমি আরো ওপরে উঠবো, ওপর থেকে এই পাহাড়টাকে আরো সুন্দর লাগবে। তোমাদেরকে দেখাবো, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো, ওই শিব ঠাকুর এখান থেকে দেখা যাচ্ছে।
চারধামে যখন গিয়েছিলাম তখন যেই স্ট্যাচু দেখিয়েছিলাম শিব ঠাকুরের, সেই শিব ঠাকুরের স্ট্যাচু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। যেহেতু সেটা সাদা, সেই কারণে কিন্তু খুব একটা স্পষ্ট নয়। আর এই স্ট্যাচুটা যেহেতু গোল্ডেন কালারের, তাই দূর থেকে দেখা যাচ্ছিল। এই সানড্রপস হিলটা প্রায় 7000 ফুট উঁচু। মানে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি 7000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছি। যত উঁচুতে উঠবো তত ঠান্ডা বেশি। আর আরেকটা কথা বলে রাখি, এই সানড্রপস কথাটার অর্থ হলো ইচ্ছা পূরণ পাহাড়। এখানে কথিত আছে যে মানে যে কোনো উইশ ফুলফিল করার জন্য এখানে আসলে নাকি সেটা পূরণ হয়ে যায়, তার জন্য নাম রাখা হয়েছে ইচ্ছা পূরণ পাহাড়। আর এই পাহাড়ের প্রধান আকর্ষণ হলো গুরু পদ্মসম্ভবের একটা 135 ফুট উঁচু বিশালাকার একটি মূর্তি। মানে এই মূর্তিটা, এই স্ট্যাচুটা গুরু পদ্মসম্ভবের। এই যে গুরু পদ্মসম্ভবের কথা বলছি, ইনি হলেন তিব্বতী বৌদ্ধ ধর্মের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রবর্তনের জন্য ওনার অনেক অবদান থাকায় ওনাকে কিন্তু দ্বিতীয় বুদ্ধদেব হিসেবেও মানা হয়। তার মানে উনি কিন্তু একজন বুদ্ধিস্ট গড। লাস্ট লাইনটা পরেও বুঝতে পারবে। এই স্ট্যাচুটা ঝলমলে সোনালি রঙের, তাই সূর্যের আলো এই মূর্তির ওপর যখন এসে পড়ে শুধু নামচি শহর না, কিন্তু সিকিম রাজ্য এমনকি দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তর থেকেও এই মূর্তিটা দেখা যায়। ঠাকুরের পুজো পাঠ হচ্ছে শুনে আমি একটু ভেতরেই চলে গিয়েছিলাম। তার আগে কিন্তু আমি জানতাম না ভেতরে আমায় অ্যালাউ করবে কিনা। বেশ খানিকক্ষণ ওখানে সময় কাটালাম, তারপর বেরিয়ে আসলাম, কারণ ওপরেও একটু যেতে হবে, সময় আমাদের হাতে খুব কম। এরপরে তো আবার অন্য সাইট সিনগুলোও করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভয় বাবারে। প্রথমে এরকম খাড়া সিঁড়ি দেখে সুচন্দ্রার আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তারপরে বজরংবলীর নাম নিয়ে উঠেই গেলাম। ঘুরতে এসছি, কি করব, যেতে তো হবেই, নত অনেক কিছু মিস করে যাবো। যে আমার দুই দিদি ওরা রেস্ট করছে কারণ ওদের পা ব্যথা করছে, আর মাসি অ্যাজ ইউজুয়াল যেখানে যাচ্ছে আগে আগে কোথায় যে স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে, একাই ঘুরে বেড়াচ্ছে। যত ওপরের দিকে উঠছি শীত যেন আরো জাঁকিয়ে ধরছে। কষ্ট হচ্ছে অনেক। আমি আর সুচন্দ্রা এই ওপরে উঠতে গিয়ে একরকম তো একটু অসুস্থই হয়ে পড়েছিলাম, প্রচণ্ড হাঁপিয়ে গিয়েছিলাম। তাও কি করব, মনের জোর নিয়ে একদম ওপরে উঠলাম। একটু ওয়েট করে করে যাও। তবে এখন মনে হচ্ছে কষ্ট করে ওঠাটা ভীষণভাবেই সার্থক হয়েছে, কারণ এত সুন্দর দৃশ্য, পাহাড়গুলোকে দেখতে এত সুন্দর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। স্ট্যাচু বরাবর এরকম থাকলে ভালো হতো বলো। ফাইনালি একদম টপে উঠলাম, যেটা কিনা একদম স্ট্যাচু বরাবর। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। যদি স্ট্যাচুর একদম ফ্রন্টে থাকতে পারতাম দেখতে আরো বেশি ভালো লাগতো। এটা ব্যাক সাইডে রয়েছে স্টেয়ারটা। কোথায় যাব, উপরে? না না, এই জন্য মানে জায়গায় জায়গায় জল রাখা। এবারে নামতে কষ্ট হবে। তো কষ্ট করে ওপরে উঠেছি, এবার জাস্ট জায়গাটা একটু ফিল করে নিই, তারপরে কিছুক্ষণের মধ্যে নেমে যাব। পাহাড় দেখতে পাচ্ছি, হ্যাঁ, ওর জন্য তো ওপরটা কষ্ট করে আসা। এবার আমাদের নিচে নামার পালা। যাওয়ার আগে দুজন মিলে বেশ একটু কেতা মেরে ছবি টবি তুলে নিলাম। আর ওরা তো ওখানে ওয়েট করছে, তাই তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। এরপর আমাদের অনেকগুলো জায়গা যাওয়ার আছে। ঠিক লাগে শরীর, চলো সাবধানে আসো। ঠিক লাগছে।
হালকা হালকা খিদে পাচ্ছে। নিচে নামতে গিয়ে হঠাৎ এই পাহাড়ি ফুলের দেখা পেলাম, কি সুন্দর দেখতে না? প্লিজ নামটা কেউ জানলে বলো। বন্ধুরা, তোমরা যারা যারা সিকিম ঘুরেছো, সিকিমের এইসব অফবিট জায়গাগুলো ঘুরেছো, যেমন চারধাম এর আগে ভিডিওতে দেখালাম, আর এখন দেখাচ্ছি তোমাদেরকে সানড্রপস হিল। তো তোমরা যদি এইসব জায়গায় আগে ঘুরে থাকো তো প্লিজ জানিও তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল। তোমরা একটু কমেন্ট করো প্লিজ। নামচি জায়গাটা তো ভীষণই পপুলার, তোমরা জানো। আর সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভীষণভাবে ভাইরাল না, যেখানেই যায় যে দীঘায় গেলে যেমন লেখা আসে আই লাভ দীঘা বা আই লাভ দার্জিলিং, ঠিক তেমনি আই লাভ নামচি এই লেখাটা কিন্তু তুমি এই সানড্রপস হিলে আসলেই পাবে। তো সেখানে একটু যাচ্ছি কারণ একটু ফটো তুলবো বলে। পাহাড়ে আসলে পাহাড় তো দেখবে, তার সাথে উপরি পাওনা কি বলো তো, এই নানা ধরনের সুন্দর সুন্দর পাহাড়ি ফুলগুলো, যেগুলো নামই জানি না কিন্তু দেখতে এত সুন্দর লাগে না। চারধামেও দেখেছিলাম গোলাপ ফুলের মতো দেখতে, এখানেও আছে গাছটা, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো সেই গোলাপ ফুলের মতো, বেশ খানিকটা কিন্তু গোলাপ ফুলের মতো। এই ফুলের নামটাও আমি জানি না, তোমরা জানলে প্লিজ জানিও। ওই যে দূরে মাসি দাঁড়িয়ে আছে, ওর সামনেই হলো আই লাভ নামচি লেখা। এই যে চলে এসেছি, বেশ কয়েকটা কেতা দিয়ে ফটো তুলে নিলাম আমরা। এরপরে কিন্তু আমাদের আবার ফেরার পালা। এখন আমরা কোথায় যাব তো সেটা আমি জানি না, ড্রাইভার দাদা জানে আর আমার দিদি জানে। দিদিকে জিজ্ঞাসা করলেই বলে আগে থেকে কিছু বলবো না, চল যেখানে যাচ্ছি দেখতে পাবি। তো তোমরাও আমার সাথে থাকো, তোমরাও দেখতে পাবে এর পরের ট্যুরটা কোথায় আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। টাটা।